লেবুটা কেন করিনি বলো তো, ভাবছিলাম যে কমলা লেবুটা আছে, ভাত অন্যটা। আরে বোতামগুলো হচ্ছে 500 আছে, তো 3-4 ঘন্টায় 500 ফাঁসানো হয়ে যায়। শুভ দুপুর সবাইকে। আর এখন বাজে দুপুর 2:10। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর রান্নাটা কি হয়েছে দেখিয়ে দিচ্ছি। ওই যে বাঁধাকপি তরকারি হয়েছে, আর হয়েছে এই যে ডাল। তো আজকে একটু রোদে বসে ভাত খাবো, সেই জন্য ছাদের উপরে সব নিয়ে গিয়েছি। এখন আমি ভাতটা বাড়বো, তারপর ছাদে চলে যাব। তো রোদে বসে ভাত খাওয়ার মজাটাই আলাদা, কি বলেন? তো চলুন এখন ভাতটা বেড়ে নিই। অ্যাকচুয়ালি অন্যটা বেশি করেই বেড়ে নিয়েছি, যেহেতু ছাদে চলে যাব। আর কে নেমে আসবে বলুন? আর সত্যি অ্যাকচুয়ালি যেহেতু ভগবানকে ভোগ দেখায়, এটা অন্ন বলা উচিত, কিন্তু মাঝে মাঝে ওই পুরানো অভ্যাসবশত ভাত হয়ে যায়, এটা একদম উচিত নয়। তো বাঁধাকপির তরকারিটা নিয়ে নিলাম, আর ডাল। আমি যেখানটাতে থাকি সামনের দিকটাতে রোদ লাগে বটে, কিন্তু জায়গাটাও তো খুব একটা ভালো নয়। আগের দিকটা এবড়ো খেবড়ো হয়ে আছে, বোঝা যাচ্ছে না, অনেকটাই আছে এবড়ো খেবড়ো। তো সেই জন্য ওখানে রোদে বসে খাওয়ার মতো জায়গা নেই। তো সেই জন্য ছাদে এখন ভীষণ সুন্দর রোদ লাগে, তো সেই জন্য আজকে ভাবলাম ছাদে বসে খাবো। ঢাকাঢাকি দিয়ে দিলাম, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব। তো ফাইনালি ছাদের উপর খাবার নিয়ে চলে এসেছি, আর খাওয়াও শুরু করে দিয়েছি। আর দেখুন রোদটা কিন্তু বেশ ভালোই লেগেছে। তবে অনেকক্ষণ যখন রোদে বসে খাচ্ছিলাম তখন কিন্তু ভীষণ গরম লাগছিল। কেন বলুন তো? রোদের তেজটা কিন্তু বেশ ভালোই আছে, মানে ভোর রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে, আবার এইরকম 12টা-1টার পর থেকে বেশ গরম লাগে কিন্তু। তো চলুন আমি খাওয়াটা সেরে নিই। তো কয়েকদিন ধরে এই জুতার কাজটা আমি পেয়েছি। গত বছরও করেছিলাম ওই মাঘ ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। এবছরও শুরু করেছি, মাঘ মাস থেকে হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত করব। বা এই লুপি পরানোগুলো যদি থাকে যখন তখন, সবসময় তো এই কাজটা থাকে না, যখন এই কাজটা থাকে তখন আমাকে এই জুতার মালগুলো ফাঁসাতে দেয়, এই কাজগুলো আমি করি। তো যেটুকু সময় পাই সব রকম মিলিমিশে কাজ করি, এই জুতোর কাজগুলো করি, টিউশন পড়াই, তারপর যেটুকু সময় পাই আমি ভিডিও বানাই। তো এই যে রোদে মাদুরটা পেতে নিলাম, রোদে বসে বসে মালগুলো ফাঁসাবো। আমার বর আস্তে আস্তে যতটা হয় এইগুলো তো আমার বর আসার সময়কে অর্ধেক হয়ে যাবে, তারপরেও একটু করতে হবে। মানে ধরুন 3 ঘন্টায় প্রায় 350 মতো মাল ফাঁসিয়ে নিই একদিনে। মানে 500 পিস থাকে, তো 500 পিস মাল আমি একদিনে রেডি করে নিই। তো এই যে এইভাবে মালগুলো ফাঁসাতে হয়। চলুন মালগুলো এখন ফাঁসিয়ে নিই। কি হয়েছে গো কাকিমা? আর ওই যে আমি জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে গো কাকিমা, পাশের বাড়ির একটা মানে কাকিমার মেয়ের বাচ্চা হবে, ওকে মনে হয় নিয়ে যাচ্ছে। তো মারুতিটা এসেছে, আমি বুঝতে পারছি না যে কি হয়েছে ব্যাপারটা, সবাই চিৎকার চেঁচামেচি করছে। তো আমি ছাদের উপর থেকেই একজন কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে। তখনও বুঝতে পারিনি, কেননা আমার আওয়াজটা ওনাদের কান পর্যন্ত পৌঁছায়নি। পরে যখন নিচে নেমে গেলাম যে বুঝলাম যে মেয়েটার বাচ্চা হবে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। না হসপিটালে না, ও তো নার্সিংহোমে দেখায়। আর এই যে দেখুন এই মালটা মানে ফাঁসানো সব থেকে সহজ, সেই জন্য সহজ কাজটাই আমাকে দেয়। আরও অন্যান্য অনেক ধরনের কাজ হয় জুতার, সেগুলো আমি ঠিকমতো পারি না বলে আমি করিও না, আর আমাকে দেয়ও না। তো এইগুলো এখন রেডি করব। তো অনেকগুলোই মাল রেডি হয়ে গেছে, এখন আমার বরকে খেতে দেবো, ও চলে এসেছে।
পালং শাক রাখা হচ্ছে, পালং শাকের আজকে পরোটা বানানো হবে, আর মটর ভিজানো আছে, রাত্রেবেলা ঘুগনি আর পালং শাকের পরোটা বানানো হবে, ঠিক আছে। বাঁধাকপির সেই জন্য তরকারি আর ডাল হচ্ছে। সত্যি এই এক সমস্যা, খাবার সমস্যা। পালংটা তাহলে খুলে রাখছো? মাটি বাঁধা তো বাঁধা হয়ে পড়ে আছে। শীতকালে কিচ্ছু হবে না, দেখো আমি তো আমি দেখছি কিছু। আরে পচে পচে নি রে বাবা, আমি তো দেখছি। তোমাকে তো রান্না করে খাওয়ালেই হলো। এই এখন 4টা বাজে, না 4টা নয়, কটা বাজছে এখন? 3:30। আমি একবার খেয়েছি 2টায়। 2টা প্রাণী আমরা 2বার খাই, একবার ও খায় একবার আমি খাই। 3:30টায় এখন ও খেতে বসছে। প্রত্যেক দিনে আমরা খেয়ে উঠি 4টা বাজে। আজকেই একটু আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি ওই জুতার মালগুলো ফাঁসাবো বলে, ঠিক আছে। এই যে এখন ওর জন্য আবার ভাত বাড়ি অন্য এটা খালি ভুল হয়ে যায়, বুঝলেন। কথাটা রাখা হয়, অনেক দিনের ইচ্ছা মেলায় যাব। কুম্ভ মেলা হচ্ছে, যদি যেতে পারতাম অনেক কিছু হয়তো দর্শন হতো। ভাগ্যে যদি থাকে নিশ্চয়ই যাবো কোনো না কোনো সময়। তবে এই বছরটা এটা হচ্ছে মহাকুম্ভ, যেটা 144 বছর পরে নাকি হচ্ছে। এইটা তো মানে এই জন্মে তো আর হবে নি দেখা, পরের জন্মে যদি সুযোগ পাই তো হবে। আচ্ছা হোক। টমেটো ভাবছিলাম এই করবো, টমেটোর বাটি চচ্চড়ি, কিন্তু টমেটোগুলো দেখো কাঁচা। আর গোপালকে ভোগ দেখানোর সময় ওই কমলা লেবুটা দিব। তারপরে ভাবলাম মুগ ডাল হয়েছে, ভগবানের যদি আবার অসুবিধা হয়, মানুষের হয়তো ভগবানের হবে নি তো অবশ্যই হবে, সেই জন্য দিন কালকে দিব। কমলা লেবুটা কতদিন থেকে আছে। অল্প একটু লবণ, দুটাতেই একটু করে লবণ বেশি হয়ে গেছে। কালকে তাহলে মেলা সকালবেলায় যাব, মানে সকাল থেকে যাব না অন্য টন্য সেবা গ্রহণ করে যাব? অন্য সেবা করে একটু তাড়াতাড়ি যাব, 12:30টার মধ্যেই বাড়ি যাব। তাড়াতাড়ি রান্না করে সকাল সকাল উঠে তাড়াতাড়ি যাব। অনেক কিছু জিনিস কিন্তু কিনবো, এই 10 বছর পরে যাচ্ছি, মানে তুমি নিয়ে যাব বলছো, যদি কপালে থাকে তাহলে হবে। 10 বছর হয়ে গেল বিয়ে হচ্ছে, বিয়ের পর আর কোথায় মেলা গেছি? ওই একটু দুজিপুরের কৃষি মেলা আর বাপের ঘরের কালী মেলায়, আর তো যাইনি কোথাও। গেছি কি বলো তুমি কোথাও এরকম, মানে দূর দূরান্ত মেলা বলতে এরকম তুলসী চারার মেলা আরও যে কত কিছু মেলা হয় সেসব জায়গায় গেছি কি? যাইনি। দুজিপুরের কৃষি মেলায় একবার গেছিলাম, আর ওই যা হলো বাপের ঘরের কালী মেলা। আর কি কোথাও গেছি? শুধু ওই বাবার বাড়ি আর পিসি বাড়ি। শহীদ মেলায় 1-2বার গেছি, ঠিক আছে। ও আচ্ছা। তো এদিকে আমার বরের খাওয়া শেষের পথে, আর কয়েকটা মাল ফাঁসাতে বাকি আছে। আমি চলে যাই, মালটা ফাঁসিয়ে নিই, তারপর বাড়ির কাজকর্ম সেরে পালং শাকের ওই পরোটা বানাবো আর ঘুগনি। এইটা কোথায় বাঁচতিছ? এদিকে এটা কে দেখতিছে? এই কীর্তনটা কে কে শুনতিছে? ঘরে কেউ নেই, এদিকে কীর্তন চলছে। কীর্তন কে শুনছে কে জানে? তুমি যে সুটবুট কোট পরে আমার বাড়ি গেল, 4:30 তো বাজে। তো কীর্তন শুইতে বলি, কীর্তন শুনতে শুনতে তো একটু ঘুমাতে পারতো। 5টার সময় ব্যবসায় গেলেও কিছু যায় আসেনি। এটা কি? এটা কি? ভালো হচ্ছে, সব কিছু একসাথে বেটে আজকে পরোটা বানাবো। প্যাকেট তাড়াতাড়ি আসবো, বুঝতে পারছো। তো ফাইনালি রাতের বেলা খাবার বানাতে চলে এসেছি রান্নাঘরে। মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এখন প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করতে। তারপর আমি পালং শাকটা বেটে নেব, আর এদিকে সেদ্ধ হতে হতে ওদিকে আমার পরোটার যে ডোটা সেটাও বানানো হয়ে যাবে। আর প্রেসার কুকারে মটর সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করি, হলুদ দেইনি। হলুদ দিলে কি হয় বলুন তো, গোটা প্রেসার কুকারটা চারধারে একদম ছিটকা ছিটকা দাগ হয়ে যায়, খুব বাজে লাগে, আর ছাড়াতেও কষ্ট হয়। তো সেই জন্য হলুদ দিয়ে সেদ্ধ করি, রান্নার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিই। তো চলুন, প্রেসার কুকারে এখন ঢেলে নিয়েছি মটরগুলো, আলুগুলো, গ্যাসটাও জ্বালিয়ে নিলাম। এরপর ঢাকনাটা লাগিয়ে দেবো, এরপর ডোটা রেডি করব।
আর এদিকে পালং শাক, একটু আদা কোচানো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, সব একসঙ্গে শিলে ভালো করে বাটবো। এরপর আমি একটু ময়ন দিয়ে দিলাম, ময়ন দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। আর এই যে পালং শাকটা বেটে রেখেছিলাম, সেই বাটাটা একটু একটু দিয়ে ময়দার ডোটা রেডি করলাম, তবে অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে একদম ডোটা খুব সুন্দর হয়ে গিয়েছে। আর গোল গোল করেও নিয়েছি। এরপর পরোটাগুলো বেলে নিচ্ছি। তো পরোটা বেলা রেডি হয়ে গেছে, আর এখন ভেজে নিচ্ছি। আগে ভাজবো, তারপর ঘুগনিটা রান্না করব। কিছু কিছু পরোটার মতো শেপ দিয়েছি, আর কিছু কিছু গোল রুটির মতো শেপ দিয়ে ভেজে নিচ্ছি, যেটা যেভাবে পেরেছি করেছি। তো পরোটা ভাজা একদম শেষের দিকে, পরোটাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। পরোটা ভাজার পরে আমি ঘুগনিটাও কিন্তু রেডি করে নিয়েছি, আর ঘুগনিটার উপর থেকে একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এখন বাজে রাত্রি 10টা, আমার বর চলে এসেছে। আর হটপটের মধ্যে এই পরোটাগুলো রেখেছিলাম, সেই জন্য কিন্তু বেশ গরম আছে। ভগবানকেও সেবা দেওয়া হয়ে গেছে, এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর এই যে এই বিড়ালটা কোনো দিন রাত্রেবেলা আসেনি, আজকে কেন এসেছে কি জানি, দিয়ে ঘুরঘুর করছে। তাই ওকে বলছি যে তোকে সকালে তো 1 বাটি দুধ দিয়েছি, 1 বাটি দেই না, হাফ বাটি করে দিই, তো আরও কি খুঁজছিস। তো ওদিকে বরকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, বলছে দারুণ লাগছে। আমি এই যে মুড়ি 3টা কাছে রেখেছি। এটাই ছিল আজকের ব্লগ। ঘুগনি হলে আমার মুড়ি খেতেই বেশি ভালো লাগে। রাধে রাধে।